তো আফটার 2 ইয়ার্স আমরা হচ্ছে গিয়ে সব কলিগরা একসাথে মিট আপ করছি। এটা একটা অফিস ট্যুর ছিল শ্রীমঙ্গল আর সিলেটে 2 দিন, 3 রাত 2 দিন এরকম। সো আমরা প্রথমেই শ্রীমঙ্গল স্টেশনে নেমে সকালবেলা নাস্তা করি। রিজিক রেস্টুরেন্টে নাস্তা করার পরই বের হয়ে পড়ি, যেহেতু শর্ট টাইম। সো শ্রীমঙ্গলের অলমোস্ট চায়ের বাগান সব জায়গায়। সো চায়ের বাগানগুলোতে ঘুরি, বেশ অনেকগুলো চায়ের বাগানে যাই, ঘোরাঘুরি করি। সেখানে আমাদের কিছু হচ্ছে ফটো সেশন করি। লাইক আমাদের হচ্ছে গিয়ে একটা ব্যানার বানিয়ে নিয়েছিলাম যেটা ট্রাভেলের জন্য। সো ওইটা দিয়ে একটা ফটো সেশন টেশন করে আমরা সেখান থেকে বের হয়ে পড়ি। সো চায়ের বাগান থেকে বের হয়ে সোজা চলে যাই আমরা হচ্ছে গিয়ে আহ, মাধবপুর লেক। ইয়েস, আমি নামটা ভুলে যাই বারবার। মাধবপুর লেকের দিকে রাস্তাটা দারুণ ভাই। যখন এই যে ভিতর দিয়ে যাচ্ছিলাম, চা বাগানের ভিতর ঘুরে ঘুরে যাচ্ছিলাম, তারপর মাধবপুর লেকের দিকে চলে যাই। মাধবপুর লেকে গিয়ে বেশ খানিকক্ষণ আড্ডা আড্ডা দিই। সেখানে ছবি টবি খুব বেশি তোলা হয় নাই, বাট আড্ডা হয়েছিল বেশ খানিকক্ষণ। সো মাধবপুর লেক ঘুরে তারপরে আমাদের পরবর্তী গন্তব্যস্থল হয় হচ্ছে লাউয়াছড়া চা বাগানের এই জায়গাটা, কমলগঞ্জ। সো এই দিকটাতে গিয়ে আমরা কতক্ষণ আড্ডা দিয়ে আমরা চলে যাই হচ্ছে চেক ইন করার জন্য গ্র্যান্ড সুলতানে, যেহেতু আমাদের প্রথম দিনটা হচ্ছে গ্র্যান্ড সুলতানে থাকতে হবে। অফিস থেকেই বুক করা ছিল সব কিছু। আমরা লবিতে ওয়েট করি, দেন হচ্ছে আমাদের সবার রুমগুলো বুঝিয়ে দেওয়া হয়, আমরা রুমের দিকে চলে যাই। বাই। গ্র্যান্ড সুলতান ইটসেলফ এটার সম্পর্কে আলাদা বলতে গেলে অনেক সময় লাগবে। সো এটা দারুণ একটা জায়গা 5 স্টার হিসেবে। এটা রুম থেকে শুরু করে প্রত্যেকটা জায়গায় 13 একরের বিশাল একটা জায়গা। সো ইটসেলফ এটার ভিতরেই ঘোরা যায় চাইলে। সো দারুণ জায়গা। আমরা মোটামুটি চেক ইন করি, যেহেতু জুম্মার নামাজের আগে রুমটা একটু দেখে টেখে রুমের মধ্যে গোসল টোসল করে তারপরে হচ্ছে বের হয়ে যাই জুম্মার নামাজ পড়ার জন্য। সো ইউজুয়ালি জুম্মার নামাজ পড়ার আগে বেশ কিছু ছবি টবি তোলা হয় বের হচ্ছিলাম যখন সেই মুহূর্তটায়। সো ওই দিনটা এভাবেই কেটে যায়, ভিতরেই থাকি। পরের দিনের ব্রেকফাস্টের এই ভিডিও হচ্ছে এটা, যেহেতু আমি খুব বেশি ভিডিও নিতে পারিনি, আমার কিছু দায়িত্ব ছিল। সো এই হচ্ছে আমাদের গাড়ি। পরের দিন হচ্ছে ব্রেকফাস্ট করেই গাড়ি চলে আসে। আমরা যাব হচ্ছে সাদা পাথর ভোলাগঞ্জ। সো সোজা চলে যাই সাদা পাথর ভোলাগঞ্জ। বেশ 2 থেকে 2.5 ঘন্টা লেগেছিল। জায়গাটা অ্যামেজিং ভাই, পানি এত ঠান্ডা। ওখানে যেয়ে বেশ খানিকক্ষণ গোসল টোসল করার পরে আমরা চলে আসি। তারপরে আমাদের গন্তব্যস্থল ছিল জাফলং। আমরা এটা পরের দিন, এটা আগের দিন না, পরের দিন জাফলং চলে যাই। দারুণ একটা ওয়েদার ছিল, পাশাপাশি হচ্ছে ভিউ দারুণ ছিল। বাট পানিটা খোলা ছিল টাউকি রিভারের। এই পানিটা সচরাচর খুব পরিষ্কার থাকে, আর যাওয়ার সময় একপাশ থেকে মেঘালয়ের এই ঝর্ণাগুলো দেখা যায়। সো এটা একটা আফসোস লাগে যে কোনো একদিন ইনশাল্লাহ মেঘালয় যাব। সো এই হচ্ছে ওভারঅল খুব শর্টকাট আমাদের একটা ট্যুর গিয়েছিল 2 বছর পরে। সবার একটা টিম মিট আপ ছিল, দারুণ লাগছে প্রত্যেকটা মানুষকে 2 বছর পরে হঠাৎ করে দেখা। So yeah, this is all about our trip. Inshallah, we will meet again soon. Till then, bye bye.